দীর্ঘ কয়েক বছর পর আবারও রাজ্যে উচ্চ প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেননা কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে আগামী মার্চ মাসের মধ্যে উচ্চ প্রাথমিক পরীক্ষা নিতে হবে। ইতিমধ্যেই গ্যাজেট প্রকাশিত হয়েছে। তো এই উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ প্রসেস কী রয়েছে, এছাড়াও পুজোর আগেই কি বিজ্ঞপ্তি আসতে পারে এবং শূন্যপদেই বা কী রয়েছে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো এই উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণভাবে 100 নম্বরের মধ্যে কিন্তু প্যানেল তৈরি হবে। সেক্ষেত্রে থাকবে একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ, রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স। তো কোথায় কত থাকবে তা আমরা এখন দেখে নেব। তো প্রথমে রয়েছে একাডেমিক স্কোর, এর জন্য বরাদ্দ থাকবে 10 নম্বর। আপনি 60% এবং তার বেশি নাম্বার পেয়ে থাকলে পাবেন 10, এবং 50 থেকে 60 পেয়ে থাকলে 8 নাম্বার পাবেন, এবং 50% নিচে পেয়ে থাকলে আপনারা কিন্তু 6 নাম্বার পাবেন। এর পরবর্তীতে বলা হয়েছে টেট ওয়েটেজ। এখানে একটি বোঝার বিষয় রয়েছে, কেননা টেট কিন্তু পরীক্ষা হবে আপার টেট 150-র মধ্যে। এই 150-র মধ্যে কিন্তু টেট ওয়েটেজ এখানে 40 মার্কস ধরে নেওয়া হবে। মনে করা হলো 150-র মধ্যে কেউ যদি 120 পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 40-এর মধ্যে সে 32 পাবে। এছাড়াও কেউ 150-র মধ্যে যদি 150-ই পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো 40 নাম্বারই সে পাবে। এরপরে রিটেন এক্সামিনেশন ওএমআর ভিত্তিতে হবে, সেক্ষেত্রে থাকবে কিন্তু 25 মার্কস। এখানে কিন্তু সাবজেক্ট বেসিসে হবে, অর্থাৎ আপনি যে সাবজেক্ট চুজ করবেন, অর্থাৎ আপনার অনার্সে বা পাসে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের ভিত্তিতে কিন্তু ওএমআর বেস্ট 25 মার্কসের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এর পরবর্তীতে রয়েছে ওরাল ইন্টারভিউ, এর জন্য থাকবে আপনাদের 15 নাম্বার, এবং লেকচার ডেমনস্ট্রেশন তার জন্য থাকবে 5 নাম্বার। অর্থাৎ আপনাকে ইন্টারভিউর ওখানে গিয়ে কিন্তু অবশ্যই ক্লাস নিয়ে দেখাতে হবে, সেক্ষেত্রে থাকবে 5 নাম্বার। এবং টিচিং এক্সপিরিয়েন্স জন্য থাকবে কিন্তু 5 নাম্বার, অর্থাৎ যা প্রেয়ার টিচার যারা রয়েছেন বা যারা ইতিমধ্যেই সরকারি স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু এই 5 নাম্বার পাবেন। তাদের জন্য 5 নাম্বার বরাদ্দ করা হয়েছে। তবে এখানে বলা রয়েছে যে প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার করে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ কেউ যদি 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে পাবে 3 নাম্বার, এরকম করে কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে একাডেমিক 10, টেট ওয়েটেজ 40, ওএমআর 25, ইন্টারভিউ 15 এবং ডেমনস্ট্রেশন 5 এবং টিচিং এক্সপিরিয়েন্স 5, সর্বাধিক মিলে কিন্তু 100-র মধ্যে এখানে কিন্তু প্যানেল তৈরি হবে। এছাড়াও এখানে যোগ্যতা বলতে যারা বিএড করেছেন তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ডিএলএড করেছেন এবং যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও আরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন। তো আপার টেটের পরীক্ষার বিজ্ঞপ্তি কি পুজোর আগেই আসবে? তবে পুজোর আগে আসবে কি না তার আগে কিন্তু এর আগে যে 14,339টি পদের যে নিয়োগ রয়েছে আপার প্রাইমারি, সেক্ষেত্রে কিন্তু এখনও 1241 জনের কাউন্সেলিং বাকি রয়েছে। সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেলেই কিন্তু কমিশনের তরফ থেকে আপার টেট কন্ট্রাক্টের যে বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশ করা হবে। এছাড়াও শূন্যপদ কিন্তু প্রায় 20,000-এর মতো থাকার সম্ভাবনা রয়েছে। কাজেই যারা আপার টেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু আপনাদের প্রস্তুতি শুরু করে দিতে পারেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।